11ই মে 2019 আমাদের যাত্রা শুরু দমদম স্টেশন থেকে। দমদম স্টেশন থেকে আমরা শিয়ালদায় নামব এবং শিয়ালদা থেকে আমরা দার্জিলিং মেল ধরব। সঙ্গে গেলাম 4জন পরিবার, তার মধ্যে 2জন একদম ছোট্ট শিশু। এবারে আমাদের ভ্রমণ সিকিমের ইস্ট আর ওয়েস্ট নিয়ে। বেশি হিল এরিয়া এবারে চয়েস করা হয়নি, কারণ সঙ্গে 2জন বাচ্চা আর তার সাথে 2জন বয়স্ক মানুষও রয়েছে। রাত এখন অনেক গভীর, সবাই ঘুমে মগ্ন, কিন্তু ঘুম আসে না 2জনের, এক আমি নিজে আর আমার ক্যামেরার। ট্রেন এসে দাঁড়ালো শিলিগুড়ি স্টেশনে। এখানে অনেক ব্যক্তিরাই নেমে যায়, তাদের যাত্রা এখান থেকেই হয়তো শুরু হচ্ছে, কিন্তু আমাদের যাত্রা শুরু হবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে, মানে এনজিপি। এইভাবেই কিছুক্ষণ যাওয়ার পরে বুঝতে পারি সামনে কোথাও ট্রেনের লাইনে কাজ হচ্ছে। আমাদের যাত্রা প্রায় 2 ঘন্টা লেট হয়ে গেল ট্রেনে বসে।
যাওয়ার পথে নিলাম হালকা একটি ব্রেক। যে যার মতো রিল্যাক্স হয়ে নিল, আর আমি ক্যামেরা বন্দি করলাম কিছু প্রাকৃতিক দৃশ্য। 12/5/2019 এসে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থল শিলারিগাঁও। এই শিলারিগাঁও নামটি আসে শিলারি এক ধরনের উদ্ভিদের নাম থেকে। এই জায়গাটি 33টি পরিবার নিয়ে গঠিত। এরা সাধারণত চাষবাসের উপরেই নির্ভরশীল। শোনা গেছে ব্রিটিশ আমলে এখানে শৃঙ্খোনা গাছের প্রচুর চাষবাস হতো। বর্তমানে এত শৃঙ্খোনা গাছ না দেখা গেলেও জায়গায় জায়গায় এই শৃঙ্খোনা গাছের দেখা মেলে। এছাড়াও এখানে ভুট্টা চাষ প্রচুর পরিমাণে হয়। जितनी दफा देखूं तुम्हें धड़के जोरों से, ऐसा तो कभी होता नहीं मिलके गैरों से। जितनी दफा देखूं तुम्हें धड़के जोरों से। ক্রমাগত পাহাড়ের উপরে যতই আমরা উঠছি, আমরা অনুভব করছি যেন মেঘের ভেতরেই আমরা প্রবেশ করে যাচ্ছি। আর সেই মেঘের পরিমাণ একটা সময় এত পরিমাণে বেড়ে গেল যে সঙ্গে শিলাবৃষ্টি নিয়ে আসলো এবং বজ্রবিদ্যুৎ। আপনাদের কাছে একটা বক্তব্য রাখতে চাই। আজকে আমরা শিলারিগাঁওতে এসেছি। কিভাবে এসছেন, কি কি মুভমেন্ট আপনারা অতিক্রম করেছেন, আপনি সেটা আপনি শেয়ার করুন। আমার প্রশ্ন হচ্ছে কীভাবে এসেছি, কত জার্নিভাবে এসেছি সেটা বড় কথা নয়, কিন্তু যেভাবে এসেছি মানে শরীরের আঞ্জার পাঞ্জার ঢিলা হয়ে গেছে। আর সেটা তো একদম আছে। গাড়ির লাস্ট 5 কিলোমিটার যখন আমরা এসেছি, জার্কিং এত হয়েছে, সত্যি খুব খারাপ হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি এখানে মানে বাগডোগরা এয়ারপোর্টে নামলেন নাকি? না না, সেটা না, আমরা এনজিপি থেকে জিপ ধরেছি। আমাদের জিপ ধরার পরে এনজিপিতে আপনারা কিসে এসেছেন? দার্জিলিং মেল, শিয়ালদা টু এনজিপি। ওকে, তারপর থেকে আমরা শিলারিগাঁও ফার্স্ট আমাদের ট্যুর আছে। এরপরে দেখা যাক আমরা কোথায় কোথায় যাই। নেক্সট আপডেট ডাইরেক্ট কি শিলারিগাঁওতে ঢুকলেন নাকি মাঝখানে কোথাও ড্রপ করলেন, কোনো খাওয়া দাওয়া বা কিছু? অবশ্যই, বাচ্চা কাচ্চা নিয়ে সব জায়গায় এসেছি। তো সেখানে এটা শোভনের বউ স্বর্ণালী, ঠিক আছে, আমার ছেলে দীপ্তেশ। এবার প্রশ্ন হচ্ছে এখানে এসে যে জিনিসটা হলাম, ভাত, ডাল, তারপরে ডাল, তারপরে আলুর চোখা বেশ সুন্দর, আর ডিমের ঝোল আর পাঁপড়, দারুণ খেলাম। রান্না বান্না কেমন হয়েছে? রান্না এখানটা খুব ভালো। দিদি আছেন, দিদি আমরা এনাদের হোমস্টেতে ছিলাম। এনাদের হোমস্টেতে বলি তো এনাদের খুব আততাইয়া খুব ভালো। এই মুহূর্তে আমরা চা খাচ্ছি, পকোড়া খাচ্ছি, ওনারা আমাদেরকে খাইয়েছে। আগামী রাত্রিবেলা আমাদের জন্য চিকেন আর রুটি করবে। থ্যাংক ইউ। পরের দিন সকালবেলা
এক অন্যরকম রূপ। ঝকঝকে রোদের চাদরে মুড়িয়ে রেখেছে শিলারিগাঁওকে। আজ 13/5/2019, শিলারিগাঁওকে ছাড়ার দিন। সকালে টিফিন করার আগে পলাশদা, আমি আর দীপ্তেশ একটু বেরিয়ে দেখতে চাইলাম। শুনলাম খুব কাছাকাছি নাকি একটি ভিউ পয়েন্ট আছে। অনেকটা রাস্তা হেঁটে অতিক্রম করার পর জানতে পারি এই ভিউ পয়েন্টটি প্রায় 2 কিলোমিটার দূরে। তবুও মনের আশা আমরা ছাড়িনি। আমরা কিছুক্ষণ ধরে হেঁটে গেলাম এবং ভিউ পয়েন্টে পৌঁছালাম। কিছুটা দূর যাওয়ার পর জানতে পারি এই রাস্তাতে নাকি প্রচুর জোকের ভয় আছে এবং কিছু লোককে নাকি জোকে ধরেওছে। তো মনটাকে শক্ত করলাম এবং এগিয়ে চললাম। শুনলাম কপাল যদি ভালো থাকে তাহলে এই ভিউ পয়েন্ট থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটি দৃশ্য পাওয়া যায়। জঙ্গলের সরু সরু গলি যেন মনটাকে তাক লাগিয়ে দিচ্ছে, শিহরণ দিচ্ছে শরীরে। কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে হয়তো যোগ আমাদের শরীরে আসবে। এখনো আসেনি ঠাকুরের কৃপায়, কিন্তু এই জায়গাটা অসাম। আমরা বলবো আপনারাও আসুন। আমাদের ভিউ পয়েন্টে, যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাটা সুপার দর্শন পাবো। অনেকটা রাস্তা অতিক্রম করে ফেলেছি, আসাটা আমাদের সার্থক।
না, কপালটা ঠিক আমাদের সাথ দিল না। চতুর্দিকে ক্যামেরা ঘুরিয়েও কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলল না। কাঞ্চনজঙ্ঘা এখন মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। ফিরছি, আমরা ভিউ পয়েন্টে গেছি। তো আমাদের তো আপনার সাথে এক্সাম্পল তো দিলামই, আপনার ভিউ পয়েন্টের কী কী দেখে সেগুলো তো বললাম। এখন আমরা ফেরার পথে বাড়ির দিকে ফিরছি। অলরেডি 15 মিনিট আমরা রাস্তা অতিক্রম করে ফেলেছি। সবারই অবস্থা খারাপ, ঘাম ঝরানোর আমাদের দরকার নেই, আমাদের ড্রেস কোড বলে দিচ্ছে বর্তমান পরিস্থিতি। আর একটা জিনিস আপনাদের বলবো, আমরা সকালবেলা স্নান করে আসিনি, ঠান্ডা জল ছিল বলে, গরম জল নেই, এখন ঠান্ডা জলে স্নান করবো। বেস্ট অফ লাক, আপনারাও এই দৃশ্যটা এনজয় করবেন আমরা জানি। থ্যাংক ইউ। এই পাইন গাছের ডাল সত্যি প্রমাণ করে দিল যোগ আসতে দেবে না। আমাদের শরীরে কারোর যোগ হয়নি, প্রত্যেকেরই যোগ হয়েছে। আমাদের পেছনে আমাদের এখানকার বাসিন্দা রয়েছে, তাকেও আমরা দেখাচ্ছি ভিডিওতে। এর মুখ থেকে শুনেছি এই ত্রিফলা ডাল নাকি হাতে রাখলে যোগ অ্যাটাক করে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাসিন্দা। মন চাইছিল না শিলারিগাঁওকে ছাড়তে। শিলারিগাঁওয়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মনকে যেন গ্রাস করে রেখেছিল। তবু যে কিছু করার নেই, আমাদের প্যাকেজ সেট করা ছিল। তাই সকাল সকালই বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পটের জন্য। আবার হালকা ব্রেক, সঙ্গে ক্যামেরাবন্দি কিছু প্রাকৃতিক দৃশ্য।
সিলাড়িগাঁও থেকে আগামলোকে যাওয়ার পথে মাঝে পড়ল শ্রী বিশ্ব বিনায়ক মন্দির। এটি অবস্থিত রেনক রুংডম ইস্ট সিকিমে। এটি উদ্বোধন হয় ৩রা অক্টোবর ২০১৬। এটি উদ্বোধন করেছিলেন জেনারেল সেক্রেটারি অফ বিশ্ব হিন্দু পরিষদের দীনেশ চন্দ্র, সঙ্গে ছিলেন চিফ মিনিস্টার পবন চামলিং। এসে পৌঁছালাম মাংখিম ভিউ পয়েন্ট, যেখান থেকে আরিতাল লেকের একটি আশ্চর্যজনক ভিউ পাওয়া যায়। এই লেকে বোটিং করার খুব সুন্দর সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা আমরা নিইনি। শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছিল। তেরো 5/2019 এসে পৌঁছে গেলাম আগামলোকে। হোটেলের নাম বসেরা।
পাহাড় পুরো এই যে সাদা সাদা দেখছেন, সাদা দেখছেন না, দেখছো? ওই একই জিনিস। এটা মেঘ, পুরো মেঘ, আমরা নিচে মেঘের উপরে দাঁড়িয়ে আছি। মেঘের উপরে এই উপরে মেঘ দিতে গেলে প্লেন নিতে হবে। একটা পাহাড়। ওই জায়গাটার নাম হচ্ছে কি? আর কাঞ্চনজঙ্ঘা। না না, এই জায়গাটার নাম হচ্ছে লেখা আছে আদমলোক। আদমলোকে আমরা আছি, ঠিক আছে সন্টু? আদমলোকে আর ওই যে পুরো পাহাড়। পাহাড়টা নিয়ে আমরা আজকে এখানে, আমরা এখানে লাঞ্চ করব আর ডিনার করব, ঠিক আছে? ওটাই রাতবেলা ক্যাম্পিং বাস, আর হবে। নেই। আর রাত্রিবেলা ফায়ার প্যাঙ্কিং হবে উপরে ছাদে রুমে। ওই চিকেন কিনে নিয়ে এসেছি, না ছাদে নেই, এই চিকেনটা নিয়ে নিস। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হবে, তারপরে ওই আগুন জ্বালিয়ে মুরগির মাংস নিয়ে এসেছি 3 কিলো মতন, সেখানে আমরা খাওয়া দাওয়া করবো করে পুরো সন্ধ্যাবেলা ওটা। আর সেটা হচ্ছে আমাদের পুরো ভিউ পয়েন্ট। এই পাশের রুমটা কাকু কাকিমারা থাকবে, এই যে কাকু সুমনের শ্বশুরমশাই, ঠিক আছে? এই যে আমরা রাস্তাটা, এই রাস্তা দিয়ে এসেছিলাম, নিচের রাস্তাটা দিয়ে ঘুরে 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 অনেক উপরে, অনেক নিচে, ওই দিকে গাড়িগুলো আসছে, ওই রাস্তা দিয়ে উপরে উঠেছি। এই ঝিকঝাক জেট জেট যে জায়গাটা, ওই রাস্তা দিয়ে পাহাড়ে কেটে কেটে অনেকক্ষণ, অনেক উপরে। ঠান্ডা ওয়েদার, পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা ওয়েদার। এরপরে আজ রাত্রিবেলা আরও টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার হয়ে যাবে প্রায় 6, এখানে 6 হবে। না না, যখন কত? মাংস দিন ছিল সেখানে 25 ডিগ্রি সেলসিয়াস। ওইখানে তো মার্কেট ছিল। এখানে রাত্রেবেলা কত হবে? তো 12-10 না 12 না 12-15। রাতে রয়েছে আমাদের ক্যাম্প ফায়ারিং, তাই এবার কেউ আর রিস্ক নিল না। প্রত্যেকেই লাঞ্চ সেরে একটু পায়চারি করে নিল। কি হয়েছে? হ্যাঁ, তোমার সুমি বলবে আমাকে করো। তখন আমরা কোথায় যাবো? শুরু হয়ে গেছে আমাদের ক্যাম্প ফায়ারিং। আজকের ডেট 13 তারিখ, 13/5/2019। এখানে আমাদের ক্যাম্প ফায়ারিং শুরু হয়ে গেছে। আমাদের দাদা এখানে ক্যাম্প ফায়ারিং এর আগুন জ্বালাচ্ছে। আমাদের একটু পরে চিকেন তন্দুরি তৈরি হবে। সঙ্গে আপনারা আমাদের দর্শকদের দেখতে পারবেন যারা এখানে অ্যাটেন্ড করেছে, তাদের দিকে একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি। Thank you.
That's my chica girl. Ain't nobody got me going better than my chica girl. Chica, chica, chica. That's my chica girl. Ain't nobody got me going better than my chica girl.
कभी कोशिश भी मत करना मुझे पाने की, मुझे न पा सकोगे तुम, बना के पूरा घूमोगे तुम दीवाने की, कहीं पे ना रहोगे तुम। নাচছে গানের সাথে সাথে, আমি ভিডিও করছি, তোমাকে সব দেখাবো, ঠিক আছে কাকিমা? আরে খুব দারুণ আয়োজন কাকিমা, এখানে আমাদের লাইফ সার্থক, আমাদের এই টিমটা সার্থক কাকিমা। আই লাভ ইউ টু কাকিমা, আই লাভ ইউ টু। রুমি রুমি কাকিমা 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 उड़ता हूँ খুব সুন্দরভাবে রাতটি কাটিয়ে আমরা এসে পৌঁছালাম পরের দিন সকালে। উঠে দেখি হঠাৎ পলাশদার দীপ্তেশ রুমে নেই। মনটা একটু ঘাবড়ে গেল। খোঁজ করে দেখা গেল পলাশদার দীপ্তেশ আগাম লোকের ভিউ পয়েন্টে রয়েছে এবং সেখানকার খুব সুন্দর একটি মন্দিরের দৃশ্য তারা ক্যামেরা বন্দি করছে। অসাধারণ ডিসিশন, অসাধারণ। চোদ্দো 5/2019 আজ আমরা বেরিয়ে পড়েছি জুলুকের উদ্দেশ্যে। এসে পৌঁছালাম
কালীখোলা ওয়াটারফলস, এটি অবস্থিত ইস্ট সিকিমের ওল্ড সিল্ক রুটে। এই কালীখোলা ওয়াটারফলস কুয়াখোলা নামেও পরিচিত। জুলুক যাওয়ার সময় অথবা জুলুক থেকে ফেরার সময় এই ফলসের উপর থেকেই যেতে হয়। ও, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, এই স্পটে মোমো কিন্তু খুব বিখ্যাত এবং সুস্বাদুও। খুব সকাল সকাল না হলেও একেবারে দুপুরও হবে না, তার মধ্যে আমরা জুলুকে ঢুকে যাব। ওখানে লাঞ্চ সেরে আমরা এগিয়ে পড়ব বাবা মন্দির দেখতে। আমরা প্রথমেই বলেছিলাম বেশি হিল এরিয়া চয়েস করব না, বয়স্করা এবং বাচ্চারা সবাই আমাদের সাথে আছে, কিন্তু মনের মধ্যে হঠাৎ করে কেমন যেন হয়ে উঠল। তাই আমরা ঠিক করলাম জুলুক থেকে আমরা সিল্ক রুট ধরে আমরা বাবা মন্দিরে দর্শন করতে যাব এবং তার সাথে কিছু স্নোর সাথে বা স্নো ফলসের সাথে আমরা খেলা করব। এইভাবেই আমাদের চিন্তাভাবনা এগিয়ে যেতে থাকে। ওই যে দূরে দেখা যাচ্ছে আঁকাবাঁকা রাস্তা, এটিকেই বলা হয় জুলুকের জিগজ্যাগ রোড, যে রাস্তা ধরে আমরা উপরে উঠে এসেছি। শীতের সময় আসলে এই রাস্তাগুলি থাকে পুরো বরফের চাদরে ঢাকা, তখন এখানে গাড়ি চলাচলও বন্ধ থাকে, তার ফলে দেখা মেলে না এই সুন্দর জিগজ্যাগ রোডটি পাহাড়ের উপর থেকে। আগামলোক থেকে বেরোবার পর অনেকটা রাস্তাই অতিক্রম করতে হয়েছে। তারপরে আমরা এসে পৌঁছে গেছিলাম জুলুকে। জুলুকে আমাদের লাঞ্চ সেরে ওখানে আমাদের লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়ি বাবা মন্দিরের উদ্দেশ্যে। বাবা মন্দির যাওয়ার পথেই পড়েছিল সিল্ক রুট, যেখানে আমরা প্রচুর পরিমাণে শিলাবৃষ্টির সম্মুখীন হই। পুরো জায়গা বরফ বরফ হয়ে গেছে। आ जाओ। हाँ, আমরা এবারে বরফের মধ্যে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি।
ওই যে বাংলা ভাষায় একটা প্রবাদ আছে না, সুখে থাকতে ভূতে কি লয়। বেশ ভালোই ছিলাম গ্রাউন্ড এরিয়াতে, ঘোরাফেরা করছিলাম, মজা করছিলাম, ক্যাম্প ফায়ারিং করছিলাম, ভিডিও শুটিং করছিলাম। হঠাৎ করেই আমাদের মাথায় জাগলো আমরা বাবা মন্দির দেখতে যাব। নাও এবারে ঠেলা সামলাও, আমরা সিল্ক রুটে এসে ওখানেই কাত হয়ে গেলাম এবং ওখানে যা স্নোফলস দেখলাম বা শিলাবৃষ্টি দেখলাম তা দেখার পরে আমাদের গাড়ি আর উপরে উঠলই না। গাড়ির চাকা স্কিড করতে থাকে। ভয়ে আমরা আর উপরে না গিয়ে সোজা ইউটার্ন মেরে আবার জুলুকেই ফিরে আসলাম। পনেরো ৫/২০১৯। আজ ফেরার পালা জুলুক থেকে। এক কথায় বলতে গেলে জুলুকের রাতটা আমাদের খুব কষ্টে কাটে, অতিরিক্ত ঠান্ডার জন্য। বিশেষ করে বাচ্চারা এবং বয়স্করা খুবই কষ্ট পেয়েছে। এখানের ইলেকট্রিসিটি এবং জলের ব্যবস্থা খুবই খারাপ, যার ফলে অনেকেরই অনেক রকম দুর্যোগ পোহাতে হয়েছে। এই বুলডোজারও যেন আমাদের পথের সঙ্গী হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় পাহাড়ের ধস পরিষ্কার করার জন্য এই বুলডোজাররা অনবরত কাজ করে চলেছে যাত্রীদের জন্য, যাতে আমাদের কোথাও যাওয়া আসার কোনো ক্ষতি না হয়, আমাদের গাড়ি যেন সুস্থভাবে সবলভাবে চলাফেরা করতে পারে। পনেরো ৫/২০১৯। ইতিমধ্যে পৌঁছে গেলাম নামচির এই হোটেলে। এই হোটেলেই আমরা একমাত্র 2 নাইট স্টে করেছিলাম, কারণ জুলুক থেকে নামচিতে আসতে গেলে অনেকটা পথ অতিক্রম করতে হয়। ষোলো ৫/২০১৯। আজ আমরা ভ্রমণের শেষ দিনে এসে পৌঁছে গেছি।
কাল সকালবেলায় টিফিন করে আমরা বেরিয়ে পড়ব এনজিপির উদ্দেশ্যে। আজকে আমাদের দেখার মধ্যে রয়েছে শিব মন্দির, বুদ্ধ টেম্পল, টি গার্ডেন, আরও অনেক কিছু। এসে পৌঁছে গেলাম সমদ্রুপ সে। এখানে এসে এক অদ্ভুত অনুভূতি। দেখে যেন মনে হচ্ছে মেঘের চাদরে লুকিয়ে রেখেছে বুদ্ধদেব তার পরিবারদের। এটি অবস্থিত নামচি থেকে 135 ফুট উচ্চতায়। গ্যাংটক থেকে এর দূরত্ব মাত্র 18 কিলোমিটার। নামচি থেকে এর দূরত্ব মাত্র 5 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা মাত্র 7000 ফুট। বুদ্ধং শরণং গচ্ছামি। ধম্মং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি। ধম্মং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি। সমদ্রুপ সে আসলে এক বুদ্ধ মন্দির, যেখানে রয়েছে গৌতম বুদ্ধের রুদ্র রূপ। বুদ্ধং শরণং গচ্ছামি। ধম্মং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি। ধম্মং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং সান্দাসপেতে এসে আমরা একটা ছোট্ট শপিং রুম পেয়েছি,
যেখানে বুদ্ধদেবের কে ফলো আপ করে অনেক রকম ফ্যান্সি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। চল রাখ রাখ। शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं
गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं সান্দারুপসের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের কাছে এক অদ্ভুত তথ্য এলো। যা শুনে আমাদের গায়ের লোম খাড়া হয়ে গেল। মনে হলো যত শীঘ্রই সম্ভব এই জায়গা থেকে প্রস্থান করা ভালো। संघं আমরা হয়তো অনেকেই জানি না এই বুদ্ধ মন্দিরটি যেখানে অবস্থিত সেটি আসলে একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं শুরু হয়ে গেল ট্রিনিটি টি গার্ডেন। জাস্ট ভাবা যায় না অ্যাপ্রক্স 4 কিলোমিটার অ্যারাউন্ড এরিয়া জুড়ে এই টি গার্ডেন রয়েছে।
আমরা এখন এসে পড়লাম চারধামে। নামচি থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই অবস্থিত এই চারধাম। এই চারধামের ভেতরে সবথেকে মনকাড়া মন্দিরটি হলো শিব মন্দির। যে মূর্তিটি রয়েছে তার উচ্চতা 108 ফুট। এটি স্থাপিত রয়েছে সোলোপক হিলে, যার দূরত্ব নামচি থেকে মাত্র 5 কিলোমিটার। शिवं भजाम्यहं सदा शिवं भजाम्यहम् ॐ नमः शिवाय। सहस्रलोचन प्रभृत्य शेषलेखशेखर प्रसूलधूलितोरणि विदूसराङ्घ्रिपीठं भुजङ्गराजमालया निबद्धजाटजूटक श्रियै चिराय जायतां चकोरबन्धुशेखर धनञ्जय स्फुलिङ्गभावितीतपञ्चसायकं नमन्निलिम्पनायकं सुधामयूखलेखया विराजमानशेखरं महाकपालि सम्पदे शिरोजटानमस्तुता। करालभालभट्टिका दगद्दगद्दगज्ज्वल धनञ्जयाहुतीकृत प्रचण्ड पञ्चसायके धराधरेन्द्रनन्दिनी कुचाग्रचित्रपत्रकार कल्पनैकशिल्पिनी त्रिलोचने रतिर्मम नवीनमेघमण्डली निरुद्ध दुर्गदस्फुरद्गुहूनिशीतिनी तमप्रबन्धबद्धकन्दर निलिम्ब निर्झरीधरस्तनोतु कृत्तिसिन्धुर कलानिधानबन्धुर श्रियं जगद्गुरन्दर। प्रफुल्लनीलपङ्कज प्रपञ्चकालिमप्रभावलम्बिकण्टकं दलि रुचिप्रबद्धकन्धरं स्मरच्चिदं पुरच्चिदं भवच्चिदं मखच्चिदं गजच्चिदान्धकच्चिदं तमन्तकच्चिदं भजे। अखर्व सर्वमङ्गला कलाकदम्बमञ्जरी रसप्रवाहमाधुरी विजृम्भणा मधुव्रतं स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्तकान्तकं तमन्तकान्तकं भजे। प्रभद्भुजङ्गमश्वस विनिर्गमत्क्रमस्फुरत्करा
चक्षुषो प्रजामहि महेन्द्रयो समप्रवृत्ति कदा सदा शिवं भजाम्यहम् सदा शिरस्तमञ्जलिं वहन्ति लोल लोल लोचनो ललाम बालरत्नका शिवेति मन्त्रमुच्चरन् कदा सुखी भवाम्यहम् इमं हि नित्यमेव मुक्तमुत्तमोत्तमं स्तवं पठन् स्मरन् भ्रुवन्धरो विशुद्धिरेति सन्ततं हरे गुरौ सुभक्तिमाशु याति नान्यथा गतिं विमोहनं हि देहिनां सुशङ्करस्य चिन्तनं विमोहनं हि देहिनां सुशङ्करस्य चिन्तनम् চারধামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা বন্দি করতে করতে এগিয়ে চললাম আমরা এবং বুঝতে পারলাম না কেমনভাবে 3 থেকে 4টে ঘন্টা কেটে গেল। शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार हुआ। शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार हुआ। अंत काल को भव सागर में उसका बेड़ा पार हुआ। भोले বাবা ভোলেনাথ, সাই বাবা, শ্রী জগন্নাথ এবং তিরুপতি এই চারজন দেবতাকে কেন্দ্র করেই এই চারধাম গঠিত। शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार हुआ। शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार हुआ। अंत काल को भव सागर में उसका बेड़ा पार हुआ। भोले शंकर की पूजा करो, ध्यान चरणों में इसके धरो। हर हर महादेव शिव शंभु, हर हर महादेव शिव शंभु, हर हर महादेव शिव शंभु, हर हर महादेव शिव शंभु। डमरू वाला है जग में दयालु बड़ा, दीन दुखियों का दाता जगत का पिता। डमरू वाला है जग में दयालु बड़ा, दीन दुखियों का दाता जगत का पिता। सब पे करता है ये भोला शंकर दया, सबको देता है ये आसरा, सबको देता है ये आसरा। इन पावन चरणों में अर्पण आकर जो एक बार हुआ। अंत काल को भव सागर में उसका बेड़ा पार हुआ।
शिव शंभु हर हर महादेव शिव शंभु हर हर महादेव शिव शंभु हर हर महादेव शिव शंभु। नाम ऊंचा है सबसे महादेव का, वंदना इसकी करते हैं सब देवता। नाम ऊंचा है सबसे महादेव का, वंदना इसकी करते हैं सब देवता। इसकी पूजा से वरदान पाते हैं सब, शक्ति का दान पाते हैं सब, शक्ति का दान पाते हैं सब। नाग असुर प्राणी सब पर ही भोले का उपकार हुआ। नाग असुर प्राणी सब पर ही भोले का उपकार हुआ। अंत काल को भव सागर में उसका बेड़ा पार हुआ। शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार हुआ। शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार हुआ। अंत काल को भव सागर में उसका बेड़ा पार हुआ। भोले शंकर की पूजा करो, ध्यान चरणों में इसके धरो। शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार हुआ। शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार हुआ। अंत काल को भव सागर में उसका बेड़ा पार हुआ। शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार हुआ। शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार हुआ। अंत काल को भव सागर में उसका बेड़ा पार हुआ। सुबह सुबह ले शिव का नाम, कर ले बंदे ये शुभ काम। सुबह सुबह ले शिव का नाम, कर ले बंदे ये शुभ काम। सुबह सुबह ले शिव का नाम, शिव आएंगे तेरे काम। सुबह सुबह ले शिव का नाम, कर ले बंदे ये शुभ काम। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। खुद को राख लपेटे फिरते, औरों को देते धन धाम। खुद को राख लपेटे फिरते, औरों को देते धन धाम। देवों के हित विष पी डाला, नीलकंठ को कोटि प्रणाम। नीलकंठ को कोटि प्रणाम। सुबह सुबह ले शिव का नाम, शिव आएंगे तेरे काम। सुबह सुबह ले शिव का नाम, कर ले बंदे ये शुभ काम। ओम नमः
शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। शिव के चरणों में मिलते हैं सारी तीरथ चारों धाम। शिव के चरणों में मिलते हैं सारी तीरथ चारों धाम। करनी का सुख तेरे हाथों, शिव के हाथों में परिणाम, शिव के हाथों में परिणाम। सुबह सुबह ले शिव का नाम, शिव आएंगे तेरे काम। सुबह सुबह ले शिव का नाम, कर ले बंदे ये शुभ काम। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। शिव के रहते कैसी चिंता, साथ रहे प्रभु आठों याम। शिव के रहते कैसी चिंता, साथ रहे प्रभु आठों याम। शिव को भज ले सुख पाएगा, मन को आएगा आराम, मन को आएगा आराम। सुबह सुबह ले शिव का नाम, शिव आएंगे तेरे काम। सुबह सुबह ले शिव का नाम। चलो। চারধামের অভিজ্ঞতা সঞ্চয় করে এবারে আমরা চলে আসলাম সাই বাবা মন্দিরে। এর দূরত্ব চারধাম থেকে মাত্র 3 কিলোমিটার আর নামচি থেকে মাত্র 5 কিলোমিটার। চিফ মিনিস্টার পওয়ান চামলিং 2010 সালে এটি স্থাপিত করে জনসাধারণের জন্য। साई राम साई श्याम साई भगवान, शिरडी के दाता सबसे महान। साई राम साई श्याम साई भगवान, शिरडी के दाता सबसे महान। करुणा के सागर दया निधान, शिरडी के दाता सबसे महान। साई राम साई श्याम साई भगवान, शिरडी के दाता सबसे महान। साई चरण की धूल को माथे जो लगाओगे, पुण्य चारों धाम का शिरडी में ही पाओगे। होगा तुम्हारा वही कल्याण, शिरडी
मानवता के साई रवि, दया के साई चांद है, साची प्रेम डोर से रहे वो सबको बांध है। मंदिर मस्जिद एक समान, शिरडी के दाता सबसे महान। ফিরে চললাম নামচির উদ্দেশ্যে। সাইবাবা মন্দির থেকে 5 কিলোমিটার দূরত্বে এই নামচি যাওয়ার পথে আমাদের সামনে পড়বে বুদ্ধ পার্ক অফ রা বাংলা। समझते वो एक सा, राजा हो या रंक। আমরা এসে পৌঁছে গেলাম বুদ্ধ পার্ক অফ রা বাংলা। এর কাজ শুরু হয়েছিল 2006 সালে, শেষ হয় 2013 সালে। এর উচ্চতা 130 ফুট অর্থাৎ 40 মিটার। বুদ্ধদেবের 2550তম জন্মদিন উপলক্ষে এটিকে স্থাপিত করা হয়।
এই বুদ্ধ পার্ক অবস্থিত বাংলা থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে। আপনারা যদি বাগডোগরা এয়ারপোর্ট থেকে আসতে চান তাহলে আপনাদের অতিক্রম করতে হবে 126 কিলোমিটার, জলপাইগুড়ি থেকে 122 কিলোমিটার, শিলিগুড়ি থেকে 118 কিলোমিটার। আর কেউ যদি গ্যাংটক থেকে আসতে চান তাহলে আপনাদের অতিক্রম করতে হবে মাত্র 85 কিলোমিটার। মনটাকে মানিয়ে নিতে পারছি না আজকের দিনটির সাথে, কারণ আজকে আমাদের শেষ ঘোরার দিন। তাই গাড়ির ড্রাইভারকে আমরা বললাম সে যেন একাই চলে যায়। এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই আমাদের হোটেল, তাও সেটা পাহাড়ের উতরাইয়ে। তাই নিজেরাই ঠিক করলাম কিছুটা সময় মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরেও আমরা বাইরে কাটাবো, এবং আমরা এখানে কিছু টিফিন করে তারপরে রওনা দিলাম। 17/5/2019 আজ আমাদের বাড়ি ফেরার পালা। অনেক কিছু পাওয়ার আনন্দ আর কিছু না পাওয়ার বেদনা বুকে আগলে রেখে ফিরে চললাম আমরা সবাই। মন থেকে একটি আওয়াজই যেন বেরিয়ে আসছে, তোমার কাছে যেন আমরা আবার ফিরে আসতে পারি।